তো ইরেকটাইল ডিসফাংশন আসলে কি? তো ইরেকটাইল ডিসফাংশন একটি লিঙ্গ উত্থানজনিত সমস্যা। যেটা হচ্ছে আমাদের পুরুষদের ক্ষেত্রে যেটা যখন ইন্টারকোর্স অর যখন মেলামেশার প্রয়োজন হয়, তখনই তাদের লিঙ্গ উত্থান হইতে ব্যর্থ হয় বা অল্পতেই এটা নিস্তেজ হয়ে পড়ে। তো এই সমস্যাটা মানে আমরা সার্বিকভাবে বলি যে ইরেকটাইল ডিসফাংশন। এবার আমরা দেখি একটু ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যাটিস্টিক্স। তো মার্কিন যুক্তরাষ্ট্রের একটা স্ট্যাটিস্টিক্সে দেখা যাচ্ছে যে প্রায় ৪০ বছরের উপরের প্রায় ৪০% মানুষ কোনো না কোনোভাবে ইরেকটাইল ডিসফাংশনে আক্রান্ত আছেন। এছাড়া এটা বয়স বাড়ার সাথে, সাথে যত বয়স বাড়ে তত ইরেকটাইল ডিসফাংশনের ঝুঁকি তত বাড়তে থাকে। এছাড়া ১৮ থেকে ৫৯ বছর বয়সের পুরুষদের মধ্যে কোনো না কোনো ধরনের এই সেক্সুয়াল উইকনেসটা কাজ করে। তো বাংলাদেশের পরিসংখ্যানও এর চেয়ে আসলে কোনো অংশে ভালো না। বরং কিছু ক্ষেত্রে খারাপ। এবং সারা ওয়ার্ল্ড ওয়াইড এর ফিচার কিন্তু মোটামুটি একই রকম যে ইরেকটাইল ডিসফাংশনের রোগীরা আসলে অনেক বেশি আক্রান্ত হচ্ছেন এবং আসলে তাদের মূল কারণটা আসলে জানা উচিত এবং কারণটা জানতে পারলে আমাদের ট্রিটমেন্ট করাটা বা ট্রিটমেন্ট নেওয়াটা সহজ হবে। এখন আমরা দেখব ইরেকটাইল ডিসফাংশন হলে কি, কি লক্ষণ বা কি, কি সমস্যাগুলো দেখা যায়। ১ম যে লক্ষণটি বলব সেটা হচ্ছে ইন্টারকোর্সের সময় বা যখন আমাদের প্রয়োজন তখন আমাদের লিঙ্গ উত্থান হয় না এবং অল্পতেই এরা নিস্তেজ হয়ে যায়। এছাড়া ইরেকটাইল ডিসফাংশন রোগীদের আরেকটা সমস্যা হয় সেটা হচ্ছে সকালবেলা মর্নিং এ যে অনেক সময় দেখা যাবে যে আপনার লিঙ্গ শক্ত হয়ে যাওয়ার কথা, হ্যাঁ? এটা হরমোনের প্রভাবে হয়। তো মর্নিং ইরেকশন বা শক্ত হয়ে যাওয়াটা বা উত্থানটা হয় না। ঘুম থেকে ওঠার পরে এটা এটা যখন দীর্ঘদিন হবে না তখন বুঝতে হবে যে আপনার হরমোনের লেভেল অনেক কমে গেছে। এছাড়া যৌন আকাঙ্ক্ষা বা লিবিডো কিন্তু আপনার যদি কমে যায়, এটা কিন্তু ইরেকটাইল ডিসফাংশনের একটা অন্যতম একটা সিম্পটম। আর ডিউরিং ইন্টারকোর্স আপনি যখন আপনার ওয়াইফের সাথে মেলামেশা করতে যাচ্ছেন, তখন আপনার ইন্টারকোর্সের সময় আপনার কনফিডেন্স এবং পারফরম্যান্স দুটোই কিন্তু কমে যাচ্ছে। তো এটাও কিন্তু ইরেকটাইল ডিসফাংশনের একটা অন্যতম লক্ষণ। এবং অল্পতেই বীর্যপাত হয়ে যাচ্ছে এবং আপনার লিঙ্গ নিস্তেজ হয়ে যাচ্ছে। এটা একটা গুরুত্বপূর্ণ সিম্পটম।